নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকের ভিডিওতে কালকে আমি অ্যাকচুয়ালি গত সানডে আমি একটুখানি খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। এবং আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা বেসিক্যালি একটা খুব ভালো প্লেসমেন্টের খবর দেওয়ার আছে এবং আরও কিছু প্লেসমেন্টের খবর সামনের দিনে আসবার জন্য মোটামুটি রাস্তা তৈরি হচ্ছে। আমি একটা কথা বলতে চাই সবার আগে প্লেসমেন্টের ব্যাপারে। এখানে যে প্লেসমেন্টের কথাটা বলা হলো, আমি অনেক স্টুডেন্টের মধ্যে দেখছি যে কোর্সটা শেষ হয়েছে হয়তো 6 মাস কি 7 মাস কি 8 মাস হয়েছে, তারা বলছে যে আমরা ফার্স্টেড হয়ে যাচ্ছি। দেখুন ভাই, সত্যি কথা বলতে কি, আজকে আমরা ফার্স্ট দাঁড়িয়ে আছি কোথায় না, আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছি, যেখানে জবের জায়গাটা কিন্তু ভীষণ কম, বেসিক্যালি আমাদের এই ক্যালকাটা রিজিয়নে। ঠিক আছে, তো এখানে খুব স্বাভাবিকভাবেই প্লেসমেন্টটা পেতে একটু দেরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেউ হয়তো আগে পেতে পারে, নো ডাউট হতে পারে, এটা তো খানিকটা ফ্যাক্টর কাজ করে লাগ। বাট যেটা সবথেকে জরুরি জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে আমাদের এই যে প্লেসমেন্টের জায়গাটাতে আলটিমেটলি আমরা যদি ডেডিকেটেডলি সমস্ত সব টপিকগুলো সমস্ত রকমভাবে নিজেকে তৈরি করে রাখতে পারি, আজকে সেই প্লেসমেন্টটা 1 বছর বাদেও হতে পারে, 1.5 বছর বাদেও হতে পারে। আজকে 1 বছর বা 1.5 বছর বাদে হলে কি হচ্ছে, আমার কিন্তু পেশেন্সের যে একটা রেজাল্ট সেটা পাচ্ছি, আমরা কিন্তু আলটিমেটলি কী করছি না, কেরিয়ার চেঞ্জেস অপশান পাচ্ছি। আজকে দেখা যাচ্ছে এই মার্চ মাসের আজকে 12 তারিখ একটা ব্যাপক পরিমাণ স্টুডেন্ট, এবং যেখানে দেখা যাচ্ছে মানে তার মধ্যে একটা বেশ বড় অংশ যারা গ্র্যাজুয়েশনটা সবে কভার করেছে বা গ্র্যাজুয়েশনের 6th সেমিস্টার চলছে, তারা এখন থেকেই কিন্তু এই ব্যাপারে ভীষণ ভীষণ কসাস যে না, এসএপি করতে হবে। আমি এই কথাটা বহুবার বহু ভিডিওতে বলেছিলাম যে একদিন আলটিমেটলি সমস্ত লোককে কিন্তু তার যেরম ধরনের ডিফারেন্স স্ট্রিমে রয়েছেন তার উপর বেস করে তাকে এসিপি করতে হবে। কারণ আজকে যখনই কোনো বড় জায়গায় যাবেন, কোনো জায়গায় যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে এসিপি নলেজটা ভীষণ জরুরি। তো সেই জিনিসটা আমি বেশ কিছু গার্জিয়ানদের দেখছি, যারা গার্ডিয়ানরা কী করছে, তারা কিন্তু কল করে এই জায়গাটা বুক করছে, তারা বলছে যে না, এটা খুব জরুরি আছে। তার মানে তারাও অনেকটা বেশি কিন্তু এই ব্যাপারে সব আগে থেকে অ্যাটেনশন দিয়েছে এবং তারা আগে থেকে অনেক প্রিপেয়ার্ড হয়ে গেছেন। এবং অনেকে আমাকে বলেছেন, আমরা ভিডিও দেখেছি, ভিডিও দেখে আমরা অনেকটা এই ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান পেয়েছি। আমি একটা কথা আবার বারে বারে বলছি, যারা নর্মাল জবের মধ্যে আছেন তাদের মধ্যেও যারা এসিপিতে আসছেন, তাদেরকে আমি একটা কথা বারে বারে বলছি যে আপনারা খুব ডেডিকেটেডলি সাবজেক্টটার মধ্যে ঢুকে থাকুন। ওই ক্লাসটা শেষ হয়ে গেল, আপনি প্যাকিং করে তুলে রেখে দিলেন, এইটা করলে কিন্তু আপনার কিছু লাভ হবে না। সেই যে জায়গাটাতে রেগুলার আপনি অফিসে গিয়ে যে সমস্ত কাজ করে একই করছেন বা একই রকম পে স্কেল হয়ে যাচ্ছে, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু বারে বারে হবে। তাহলে আমাদের এই পেশেন্সের গেমটা খেলতেই হবে। আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। 2022 সালের মাঝামাঝি সময়ে, মে মাস জুন মাস এরকম সময় হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমার কাছে একজন স্টুডেন্ট অ্যাডমিশন নেয় এবং খুব ভালো করে ও কোর্সটা শেষ করে। ইভেন ইন্টারভিউ প্রিপারেশন ফাইন্যান্সের ছিল, ইন্টারভিউ প্রিপারেশনটাও কিন্তু খুব ডেডিকেটেডলি শেষ করে। এবং তারপর ওদের একটা গ্রুপের প্রজেক্ট দিয়েছিলাম, সেই প্রজেক্টটা তো ওরা কিন্তু খুব ভালোভাবে করেছিল। প্রায় নিয়ার অ্যাবাউট 1 বছর বাদে, বোধহয় 1 বছর 23-এর মাঝামাঝি সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। এবং এই যে 1 বছর হয়তো কম বেশি হবে, ও কিন্তু এই সাবজেক্টটার মধ্যে ঢুকেছিল, বিভিন্ন জায়গায় খোঁজ রাখছিল কোথায় ইন্টারভিউ আছে এবং চেষ্টা করে যাচ্ছিল কন্টিনিউয়াসলি। হ্যাঁ, মাঝে মাঝে কল করতো, হোয়াটসঅ্যাপ করতো একটুখানি ফার্স্ট, তারপরে স্বাভাবিক ফার্স্টেশনটা সব সময়তে মানুষের আসতেই পারে, বাট সেটাকে প্রায়োরিটি দেয়নি কোনো দিন। ঠিক আছে, রেজাল্ট কী হলো, কালকে কিন্তু একটা খুব ভালো কর্পোরেট গ্রুপেও ঢুকেছে, আমাকে কল করেছিল, বলেছিল, আমার খুব ভালো লাগলো। তাহলে এখানে একটা সবথেকে বড় জিনিস কী হচ্ছে, যে আপনি যেরকমভাবে একে আলটিমেটলি দেবেন সময়, আপনাকে এ ঠিক সেইভাবেই রিওয়ার্ডটা দিয়ে দেবে। এ কিন্তু একজন সাধারণ একটা কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজের সঙ্গে যুক্ত ছিল,
তাহলে এখানে অনেক স্টুডেন্ট যারা আছেন অ্যাকাউন্টসের কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা ক্লাস করেছেন, আবার অনেকেই ভাবছেন আমরা কিন্তু আবার নতুন করে আবার শিখবো, আবার এডুকেশনে যুক্ত হব। তাদেরকে প্রত্যেককে বলছি আপনারা কিন্তু ডেফিনেটলি একটা ভালো জায়গায় পৌঁছবেন, যার যে মডিউল আছে, ঠিক আছে? এখানে কোনটা ভালো কোনটা খারাপের কোনো ফ্যাক্টর নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি ডেডিকেটেডলি কাজটা ঠিক করেন, আপনারা ডেফিনেটলি ভালো জায়গায় পৌঁছবেন। আজকে আমি এই কথাটাই বলতে এসেছি, এবং যারা রানিং ক্লাসের মধ্যে আছেন তাদেরকেও বারে বারে বলছি ভালো করে জিনিসটা রপ্ত করুন। যারা ইন্টারভিউ প্রিপারেশনে আছেন, যারা ইন্টারভিউ প্রিপারেশন শেষ করেছেন, তাদেরকেও বলছি আপনারা দুর্ধর্ষভাবে ক্লাসটাকে শেষ করুন। প্রত্যেক মুহূর্তে, প্রতিটা সপ্তাহে আপনারা কিন্তু এটাকে টাচের মধ্যে থাকুন। এরকম যেন না হয় কোনো সময় কল এলো, কিছু বলা হলো, আপনি বলেন ঠিক আছে আমি দেখছি, সব কিছু বার করে, এরকম যেন ব্রাশ আপ করতে না হয়। আপনি যেন সবসময় ফ্রেশ থাকেন, আপনি যেমন সবসময় এই মধ্যে সাবজেক্ট লাইভ থাকেন। যেভাবে প্রত্যেকটা ক্লাসকে ধরে ধরে প্রত্যেকটা টপিককে, প্রতিটা ফিল্ডকে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া হয়, এবং তার টোটাল রেকর্ডিং, তার এন্ড টু এন্ড আপনার ডকুমেন্টেশন থাকে। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এডুকেশান প্লেস হিসাবে আজকে আপনি যদি ওম ইআরপিটেককে আলটিমেটলি ভাবার চেষ্টা করেন, এখান থেকে কিন্তু অনেক পাবেন। এবার অনেকের একটা ফ্যাসিনেশন আছে, না না না, এ তো একটা পার্সোনাল লোক ঘরে বসে ভিডিও করছে, ওই সমস্ত জায়গায় গেলে ওরা অনেক দেখুন এখানে এইটাতে আলটিমেটলি পেমেন্টটা আপনাকে করতে হবে। কি পেমেন্টটা? যে আপনি কিন্তু আলটিমেটলি যে বিলিভ যে প্যাটার্নটা আপনি নিজে তৈরি করলেন, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে আমি 2020 সাল, যেটা আমাদের কোভিড হয়েছিল, কোভিডের পর থেকে যখন এসেছি, বহু স্টুডেন্টকে আমি দেখেছি 35,000 দেওয়ার পর এখানে এসছে, এবং এমন স্টুডেন্ট অনেক হয়েছে যারা 35,000 দেওয়ার পর তাদের কাছে পয়সা নেই বলে তারা রিভাইভ করতে পারে, তাদের লাইফটা বরবাদ হয়ে গেছে, এসএপি করে তারা আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে গেছে। তো এই জন্য বলছি আপনারা কিন্তু, আমি কোনো সময় বলছি না এখানেই আসুন, কিন্তু এইটুকুনি বলছি এডুকেশন ইনস্টিটিউশন সরি চোখ বুঝে এখানে বিলিভ করতে পারেন, সেই দায়িত্বটা আমার আছে। আর অনেকের আছে অনলাইন বুঝতে পারবো না সরি, সেই ক্ষেত্রে আমি বলছি আপনি যদি 1 মাস ক্লাস করার পর বুঝতে না পারেন, আপনার পয়সাটা আমি ফেরত দিয়ে দেবো। এত বড় রেকর্ডিং দিয়ে দিলাম। এনিওয়ে, নমস্কার, সবাই ভালো থাকবেন।